যেকোনো মাছ ভাজার আগে আমরা যে হলুদ লবণ মেখে ভাজি, তাহলে বিয়ের আগে যে মেয়েদেরকে ছেলেদেরকে হলুদ মাখানো হয়, বিয়ের পরে কি ওদেরকে ফ্রাই করার জন্য রেডি করে দেয়া হয়? বুঝি না আসলে। এটাই হবে হয়তো। আপনারা যদি জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ভাবতেছিলাম যে কি রান্না করব? তারপর মনে হলো চট করে সকালবেলা একটু বাজারে যাই। কারণ বাজারে সকালবেলায় ফ্রেশ মাছগুলা পাওয়া যায়। আর অনেকদিন ধরেই ছোট মাছ খেতে ইচ্ছা করতেছিল। তো বাজারে যাই দেখি একদম সুন্দর তাজা, তাজা পুঁটি মাছ। তো পুঁটি মাছ ফ্রাই কিন্তু বেশ ভালো লাগে। তো এটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম লবণ হলুদ মেখে নিয়ে। তারপর এখন ফ্রাই করে নিচ্ছি। এখন এগুলাকে ভালো করে ভেজে মানে মচমচো করে ভেজে নিতে হবে। মচমচো করে মাছ ভাজলেই কিন্তু গরম ভাতের সাথে সেই মজা লাগে। আর এই মরিচ মাখানোর আগেই ছোটবেলায় চুলার পাড়ে বসে মায়ের যখন মাছ ভাজতো পুঁটি মাছগুলা, তখন অনেকগুলা মাছ এমনিতেই মরিচ মাখানোর আগে খেয়ে ফেলতাম। এটা কিন্তু ভীষণ ভালো লাগে মরিচ মাখানোর আগে খাইতে। এখন অবশ্য খাওয়া হয় না। এখন জাস্ট রেডি-টেডি করে টেবিলে বসেই খাওয়া হয়। আগের মতো আসলে ওরকম মানে মন বা ইচ্ছা কোনটাই নাই। আসলে বয়সের সাথে, সাথে সবকিছুই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। আস্তে, আস্তে আমরা বড় হচ্ছি। আমাদের বয়সের সাথে আমাদের মন মানসিকতাও চেঞ্জ হচ্ছে। তো এরপরে পুঁটি মাছ ফ্রাইয়ের সাথে মানে ডাল রান্না করতেছি। আর আজকের ডাল রান্না করব। গরমের মধ্যে কিন্তু টক ডালটা খেতে ভীষণ ভালো লাগে। এইজন্য আম দিয়ে ডাল রান্না করতেছি। আর ডালটা ভীষণ মজার। যারা খান তারা তো জানেনই কত মজা লাগে। আমি ডালের মধ্যে ডাল ঘুটে নেওয়ার পরেই দেই। কারণ না এর আগে যদি দেই আর আমটা সহ যদি ডালটা ঘুটি অনেক বেশি টক হয়ে যাবে। এত টক খেতে পারব না। এইজন্য ডাল ঘুটা হয়ে গেলে লাস্টের দিকে আমগুলো দিয়ে দিলাম আর শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর আমগুলো একদম আস্ত, আস্ত রয়েছে। জাস্ট প্লেটে আমটা নিয়ে হাতে একটু মেখে নিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। ডাল রান্না শেষ। মাছটাও তো আগেই ফ্রাই করে নিয়েছিলাম। তার সাথে আবার একটু আলু ভর্তা করেছি। ডাল, আলু ভর্তা আর পুঁটি মাছ ভাজা এগুলো দিয়েই আজকে দুপুরে খাবার হবে। তো ১ম এ আমার সাহেবের জন্য খাবারের প্লেটটা মানে বেড়ে নিলাম। তার মধ্যে আবার একটু ভিডিও করা দরকার ছিল। এজন্য ডালটাও একটু আমটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এরপরে আমি খাবারটা খেয়ে নিবো। আর এই যে আমগুলা কি সুন্দর রয়েছে টক আম। আর এই যে আলু ভর্তা, মরিচ, পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলাম। আর যে পুঁটি মাছ ভাজা, মরিচ মাখানো। তো এই সবকিছুই আজকে দুপুরে খাবার। আর আজকে বিশেষ কোনো আয়োজন নয়। জাস্ট সিম্পল খাবার-দাবার। এই তো এখন জাস্ট পুঁটি মাছ দিয়ে একটু ভাতটা মেখে নিয়ে খাবো মজা করে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে আমার ভ্লগগুলো কেমন লাগে বা ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা এখন আমার পেজে ফলো দেননি তারা কিন্তু অবশ্যই মনে করে একটা ফলো দিয়ে দিবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। টাটা।